আমার আসলে উদ্যোক্তা জীবনটার শুরুর আগে আমি শিক্ষার্থী ছিলাম। আসলে পড়াশোনা শেষ করার যেই সময়টা তখন থেকেই আসলে আমি একটু ব্যতিক্রম ধর্মী চিন্তা ভাবনা করেছিলাম যে আমি আসলে গতানুগতিক চাকরির দিকে না ছুটে আমি নিজে কিছু উদ্যোগ নিব। আমার আসলে যেটা স্বপ্ন ছিল যে আমি বিজনেস করতে চাই এবং এমন কিছু নিয়ে বিজনেস করতে চাই যেটা হচ্ছে একটা প্রোডাক্ট ওরিয়েন্টেড, মানে আমার একটা প্রোডাক্ট থাকবে যেটা মানুষ হাতে ধরতে পারবে, যেটা মানুষ ঘর সাজাবে বা মানুষ তার সামনে রাখবে। তো এই কনসেপ্ট নিয়ে আসলে কাজ করা শুরু হয়। তো আমি আমার পড়াশোনার জীবনের শেষের দিকে তখন থেকেই আসলে টুকটাক বিভিন্ন উদ্যোগ নেওয়া এবং সেখান থেকেই আসলে পরবর্তীতে হাত বাক্স নিয়ে কাজ করা শুরু হয়। আমাদের কনসেপ্টটা খুবই সিম্পল ছিল যে আমরা বাংলাদেশিরা যখন বিদেশে যাচ্ছি, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে তো একসময় খুব অনেক পর্যটকরা যেতেন এবং যার ফলাফল দেখা যেত বাংলাদেশের অনেক বাসাতেই তাজমহলের মিনিয়েচার রেপ্লিকাটা অ্যাভেলেবল। তো এর পরবর্তীতে আমরা তখন ভাবলাম যে বাংলাদেশের বাসাতে যদি তাজমহল থাকতে পারে তো আমাদেরও তো অনিন্দ্য সুন্দর কিছু স্থাপনা আছে, যেমন আমাদের লুই আই খানের সংসদ ভবন, স্মৃতিসৌধ, আমাদের শহীদ মিনার, বা যদি মুঘল আর্কিটেকচার বলি তাহলে হচ্ছে আমাদের লালবাগ কেল্লা। তো এই জিনিসগুলোর মিনিয়েচার কেন করব না আমরা? তো ওইখান থেকেই আমাদের আসলে উদ্যোক্তা নেওয়া। পরবর্তীতে আমি আমার সহপ্রতিষ্ঠাতা যিনি চারুকলার রবিউল হোসেন জুয়েল ভাইয়ের সাথে একত্রিত হয়ে আমরা বাংলাদেশে সর্বপ্রথমবারের মতো এই বাংলাদেশের এইসব ঐতিহাসিক নিদর্শনগুলোর মিনিয়েচার প্রোডাকশন শুরু করি। আমি মোহাম্মদ শাফাত কাদির, আমি হাতবাক্সর প্রধান নির্বাহী কর্মকর্তা ও এর কি ফাউন্ডার। হাতবাক্স মূলত হচ্ছে একটি সুভিনির ডেভেলপমেন্ট ব্র্যান্ড। হাতবাক্সর স্বকীয়তা হচ্ছে আমরা বাংলাদেশের সর্বপ্রথম বাংলাদেশের ট্যুরিজম সুভিনিরের যে নিড গ্যাপটা ছিল সেটা আইডেন্টিফাই করে কাজ করা শুরু করি এবং বাংলাদেশের সর্বপ্রথম বাংলাদেশের যে চমৎকার সুন্দর কিছু স্থাপনা রয়েছে সেগুলোর মিনিয়েচার নিয়ে কাজ করা শুরু করি। মিনিয়েচার নিয়ে যদি গল্পটা বলি তাহলে এটা আসলে বেশ ইন্টারেস্টিং। এটা হচ্ছে আমি তখন বেশ ছোট, সম্ভবত ক্লাস 6 বা 7-এ পড়ি। তো আমার এক চাচা তার ট্রিটমেন্টের জন্য হচ্ছে আমেরিকা গিয়েছিল। তো যখন উনি আল্লাহর রহমতে সুস্থ হয়ে দেশে আসেন তো উনি দেখা যায় যে সবার জন্য কিছু গিফট আইটেম নিয়ে আসেন আর কি। তো ওই গিফট আইটেমের ভিতরে একটু একটা বক্স আমাদেরকে দিয়েছিলেন হালকা সবুজ রঙের, যেটার মধ্যে হচ্ছে একটা স্ট্যাচু অফ লিবার্টির স্কেচ করা ছিল আর কি। তো ওই স্কেচটা এত সুন্দর ছিল যে আমি ওই জিনিসটা নিজের কাছেই রেখেছিলাম এবং পরবর্তী দিন যখন এটাকে আনর্যাপ করি তো খুব সুন্দর স্ট্যাচু অফ লিবার্টির যে একটা মিনিয়েচার সেটা আমার হাতে আসে। তো তখন থেকেই আসলে এই জিনিসটার প্রতি একটা ঝোঁক তৈরি হয়। তো পরবর্তীতে আমি যখন বড় হই, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার বিবিএ এবং এমবিএ কমপ্লিট করি, তো প্রথম থেকেই ভাবছিলাম যে গতানুগতিক চাকরির দিকে না যেয়ে আমি একটু উদ্যোক্তা জীবনটাই পার্সু করব। তো তখন আমরা এই জিনিসটা নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা শুরু করি। হাতবাক্সর যদি শুরুটা বলি তাহলে হচ্ছে আমাদের ইনিশিয়াল অবস্থায় আসলে ক্যাপিটাল খুব একটা আমাদের হাতে ছিল না, যেহেতু আমরা স্টুডেন্ট ছিলাম। তো পরবর্তীতে আমরা যেটা করি, আমাদের টিউশনি থেকে জমানো টাকা, বা আমাদের একজন কো-ফাউন্ডার ছিলেন, উনি আমার থেকে সিনিয়র আর কি, উনি তখন টুকটাক জব করতেন, তো ওনার কিছু জমানো টাকা, তো সব কিছু মিলিয়ে আমরা যা 4.5 লক্ষ টাকা দিয়ে আমাদের এই হাতবাক্স যাত্রা শুরু করেছিলাম। আমাদের প্রোডাক্টের আসলে ভ্যারাইটি অনেক বেড়েছে, কারণ আসলে আমরা 2018 সালের নভেম্বরে আমরা হাত বাক্সটা নিয়ে মার্কেটে আসি এবং 2017 সাল থেকে এটা আসলে আমরা পরিকল্পনা এবং প্রোডাক্ট ডেভেলপমেন্টটা কাজ শুরু করি আর কি। তো কালের বিবর্তনে যেটা দেখা যায়, আমরা আসলে খুবই কাস্টমার সেন্ট্রিক একটা ব্র্যান্ড। আমরা কাস্টমারদের ফিডব্যাক নিয়ে তাদের চাহিদার কথা মাথায় রেখে আমাদের প্রোডাক্ট ভ্যারাইটি কিন্তু উত্তর ডেভেলপ করে গিয়েছি। তো দেখা যায় যে 2018 সালে আমরা যখন মাত্র একটি ক্যাটেগরি এবং 5টি পণ্য নিয়ে শুরু করেছিলাম, আজকে আমাদের প্রায় 20টি ক্যাটেগরির 1000-এর উপর বেশি পণ্য আছে আর কি। সো এই মুহূর্তে দেখা যায় যে মাত্র 4.5 লাখ টাকা থেকে যেই ব্যবসাটা শুরু, এখন আমাদের প্রতি মাসে গড়ে 60 থেকে 70 লাখ টাকার মতো সেল আসতেছে। নেট প্রফিট যদি বলি এটা 20-30% মতো থাকে। রেপ্লিকার প্রোডাকশনের কাহিনীটা যদি বলি, এটা বেশ ইন্টারেস্টিং, কারণ আসলে 2017 সালে আমরা এই কনসেপ্টটা আমাদের মাথায় আসে, এটা নিয়ে আমরা আসলে তখন হাতে খড়ি শুরু হয়। তো আমাদের আসলে 2018 সাল মাঝখানে একটা বছর আসলে লেগে গিয়েছিল যে এই প্রোডাক্টটা কিভাবে ডেভেলপ হবে, এই প্রোডাক্টটার আসলে র মেটেরিয়াল কিভাবে হবে সেটা আইডেন্টিফাই করতে। সর্বপ্রথম আমরা এটা প্লাস্টার অফ প্যারিস দিয়ে কাজ করা শুরু করি, কিন্তু প্লাস্টার অফ প্যারিস অ্যাজ আ কম্পোনেন্ট এটা হচ্ছে বেশ ভঙ্গুর। তো পরবর্তীতে আমরা আর ক্লেতে চেষ্টা করি, কিন্তু ক্লেতে আসলে আমরা খুব একটা ভালো ফিনিশিং পাচ্ছিলাম না। তো সর্বশেষ আমরা যেটা করি যে আমরা একটু রিসার্চের মধ্যে থাকি। আমাদের যিনি কো-ফাউন্ডার রবিউল হোসেন ভাই, উনি মেনলি আমাদের ক্রিয়েটিভ হেড। তো ওনার ইন্ডে এই চ্যালেঞ্জটা ছিল যে এটার একটা উপযুক্ত র ম্যাটেরিয়াল বের করা। তো উনি বেশ কিছু ইন্টারনেট ঘেটে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বিভিন্ন প্রফেসরদের সাথে যোগাযোগ করে উনি যেটা জানতে পারেন যে ইন্টারন্যাশনালি মার্বেল স্টোন ডাস্ট, এটা হচ্ছে স্যানিটারি কোম্পানির একটা বাই প্রোডাক্ট, এইটা ইউটিলাইজ করে সবগুলো দেশে সুন্দর সুন্দর ফ্রিজ ম্যাগনেট বা মিনিয়েচার রেপ্লিকাগুলো করা হয়।
তো পরবর্তীতে আমরা এই জিনিসটা সোর্সিং করি। তো আমাদের প্রোডাক্টের মেইন যে র ম্যাটেরিয়াল সেটা যদি বলা হয় তাহলে এটা হচ্ছে মার্বেল স্টোন ডাস্ট। আর এটার কর্মপদ্ধতি যদি বলি, এটা আসলে বেশ বড়। আমি খুব সংক্ষিপ্তে আমাদের যে প্রথম প্রোডাক্ট ছিল আহসান মঞ্জিল, সেটার গল্পটাই যদি বলি। আহসান মঞ্জিল আমরা যখন চিন্তা করি যে আহসান মঞ্জিলকে আমরা মিনিয়েচারে নিয়ে আসবো, তো সর্বপ্রথম এটার দরকার ছিল এটার সবগুলো অ্যাঙ্গেলের ছবি। তো আমরা দেখা যায় যে ইন্টারনেটে যতখানি তখন ছবি পেয়েছি সেগুলো কালেক্ট করি, এবং এর পাশাপাশি আহসান মঞ্জিলের আশেপাশে বেশ কিছু এখন হাই রাইজ বিল্ডিং আছে, বেশ কিছু মার্কেট আছে আর কি। তো ওগুলোর ছাদে উঠে আহসান মঞ্জিলের উপর থেকে দেখতে কেমন, ব্যাক সাইডের টপ পোর্শনটা কেমন, সেই ছবিগুলো কালেক্ট করে নিয়ে আসি। দেন এই ছবিগুলোর অ্যাগেনস্টে এটার একটি স্কেচ ওয়ার্ক হয়, যেটা আমাদের ক্রিয়েটিভ হেড করেন আর কি। তো ওই স্কেচ ওয়ার্কের আদলে আমরা টোটাল যে জিনিসটা সেটা ক্লেতে মডেলিং করি, কমপ্লিটলি হাতে মডেলিং করার পরে ওই ক্লে থেকে আমরা রাবারের থ্রুতে একটা প্রোডাকশন মোল্ডে কনভার্ট করি। দেন মার্বেল স্টোন দিয়ে আমরা বাল্ক প্রোডাকশনে যাই। আমাদের গ্রাহকদের চাহিদার কথা এবং তাদের ফিডব্যাক বিবেচনা করে এখন আমরা একের পর এক নতুন ক্যাটেগরি লঞ্চ করে গিয়েছি। এই মুহূর্তে আমাদের 20টারও বেশি ক্যাটেগরি আছে। যদি আমাদের সবচেয়ে জনপ্রিয় ক্যাটেগরির কথাগুলো বলি তাহলে হচ্ছে ফ্রিজ ম্যাগনেট। বাংলাদেশে ফ্রিজ ম্যাগনেটটা আসলে 2018 বা 19-এর আগে একেবারেই অপ্রচলিত এবং আননোন একটা প্রোডাক্ট ছিল, যেটা হাত বাক্সর দারুণ এখন বাংলাদেশে খুবই জনপ্রিয় একটা প্রোডাক্ট। বাংলাদেশিরা যেভাবে কালেক্ট করছেন সেভাবে বিদেশি পর্যটকরাও যখন আসছেন তারা হাত বাক্সের আমাদের এই পুরান ঢাকার অফিসে এসেও এই ফ্রিজ ম্যাগনেটগুলো কালেক্ট করছেন, এবং আমরা এটা নিয়ে খুবই গর্বিত। আমরা বলতে পারি যে হাত বাক্সের ছোট্ট একটা প্রোডাক্ট এখন বিদেশে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। এর পাশাপাশি আমরা লাইফস্টাইল প্রোডাক্ট নিয়ে কাজ করি, সেখানে হচ্ছে আমরা লেপেল পিন, টাই পিন, কাফলিং এগুলো নিয়ে কাজ করা হচ্ছে। পাশাপাশি টাই, পকেট স্কোয়ার এগুলো নিয়েও আমরা কাজ করি। আমরা হোম ডেকোরে বেশ বড়ভাবে কাজ করছি, সেখানে আমাদের ওয়াল ফ্রেমটা খুবই জনপ্রিয়। বিভিন্ন কর্পোরেট অফিস এবং সরকারি অফিসেও গিফট আইটেম হিসেবে বাল্কে আমরা আমাদের এই ফ্রেমগুলো সাপ্লাই করে থাকি। এর পাশাপাশি বাংলাদেশের যে ফেব্রিকগুলো হয় যেমন জুট, ডেনিম, জামদানি, এগুলো দিয়ে আমরা বিভিন্ন স্টেশনারি আইটেম যেমন ডায়েরি, নোটপ্যাড এগুলো আমরা করে থাকি। আর এর পাশাপাশি আমাদের বিভিন্ন বুক অ্যাক্সেসরিজ লাইক বুকমার্ক, তারপর হচ্ছে বুক হোল্ডার, সেগুলো আমরা কাজ করছি। এরকম প্রায় এখন সত্যিকার অর্থে 20টারও বেশি ক্যাটেগরি নিয়ে হাত বাক্স আপনাদের সাথে আছে। শুরুর সময় বাধাগুলো আসলে বেশ ইন্টারেস্টিং। আমি যদি বলি, এখানে আসলে 3 রকমের আমরা খুবই স্পেসিফিক 3টা চ্যালেঞ্জ আমরা ফেস করেছি। সর্বপ্রথম হচ্ছে পারিবারিক সহযোগিতা। প্রথমত আমরা মধ্যবিত্ত ঘরের সন্তান ছিলাম, আমি এবং আমার কো ফাউন্ডার সবাই। সো আমরা পুরো টিমটাই ঢাকা ইউনিভার্সিটি। তো ঢাকা ইউনিভার্সিটি থেকে একজন ছেলে বা মেয়ে যখন গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, প্রত্যেকটা ফ্যামিলিরই চাহিদা থাকে বা স্বপ্ন থাকে যে ছেলেটা একটা রিকগনাইজ জব করবে বা গভর্নমেন্ট ফিল্ডে যাবে। তো সেম প্রেশারটা আমাদেরও ছিল। আর আমরা এরকম একটা কনসেপ্ট নিয়ে কাজ করতে চাচ্ছিলাম যেটা আসলে বাংলাদেশে আমি যে কাউকে উদাহরণ দিব যে আব্বু এই জিনিসটা ওরা করে খুব মার্কেটে ভালো করতেছে বা এই জিনিসের খুব ভালো ডিমান্ড আছে, এরকম এক্সাম্পল আমাদের কাছে ছিল না। সো প্রথমত আমরা আসলে পরিবার থেকে ওইভাবে সহযোগিতা পাইনি, কিন্তু পরবর্তীতে আসলে দেখেন যতখানি আমরা অর্জন করতে পারছি, আজকে আমাদের কাছে জাতীয় পদকও আছে, জাতীয় উদ্যোক্তা পুরস্কার আমরা পেয়েছি। এগুলো আসলে আব্বা আম্মার দোয়া বা সমর্থন ছাড়া সম্ভব না। কিন্তু ইনিশিয়াল অবস্থায় আসলে যে কোনো বাবা মাই একটু রিস্কি প্রজেক্টে যেতে সন্তানদেরকে মানা করবে, এটাই স্বাভাবিক। দ্বিতীয় যেটা ছিল সেটা হচ্ছে র ম্যাটেরিয়াল, যেটা কথা বলছিলাম যে বাংলাদেশে এই প্রোডাক্ট আমাদের আগে আসলে কেউই তৈরি করে নাই। সো উই ডিড নট হ্যাভ এনি রোড ম্যাপ যে এই প্রোডাক্ট এইভাবে বানানো সম্ভব, এই র মেটেরিয়াল ইউজ করা সম্ভব। তো দেখা গিয়েছে আমাদের প্রথম 6 থেকে 9 মাস আমাদেরকে জাস্ট রিসার্চ করতে হয়েছে যে কোন র মেটেরিয়ালে আমি আমার প্রোডাক্টটাকে ফাইনাল আউটপুট দিব। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তো পরবর্তীতে আমরা একটু গবেষণা করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার অনুষদের শিক্ষকদের সহযোগিতায় আমরা মার্বেল স্টোন ডাস্টার সন্ধান পাই এবং সেটা দিয়ে আমরা আমাদের প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচার করা শুরু করি। শুরুতে আমরা মাত্র 4.5 লাখ দিয়ে শুরু করেছিলাম এবং আমরা তখন আসলে একটি অফিস এবং একজন এমপ্লয়ি নিয়ে কাজ করা শুরু করি। বর্তমানে এই ফাস্ট ফরওয়ার্ড আমি যদি 6 বছর ধরি তাহলে এখন আমাদের শুধু পুরান ঢাকাতেই আমাদের 4টা সেট আপ, আমাদের হেড অফিসের পাশাপাশি আমাদের একটা অ্যাসেম্বলি সেন্টার আছে যেখানে হচ্ছে আমাদের রং শিল্পীরা কাজ করেন এবং যেখানে আসলে আমাদের প্রোডাক্টগুলো অ্যাসেম্বল বা প্যাকেজিং হয়। এর পাশাপাশি আমাদের এখন 2টো ফ্যাক্টরি আছে। আমাদের প্রোডাক্টগুলো মেইনলি হচ্ছে মার্বেল স্টোন ডাস্টের তৈরি, সো এই মার্বেলের একটা ফ্যাক্টরি, আর আমাদের কাঠের অনেক প্রোডাক্ট হয়, স্পেশালি ফ্রেমে যেগুলো কনভার্ট হয় আর কি, সো কাঠের একটা সেপারেট ফ্যাক্টরি আছে। এই মুহূর্তে হাতবাক্সে প্রায় 65 জনের মতো ফুল টাইম কাজ করছে, এছাড়াও পার্ট টাইমারে হয়তো আরও 10 জনের মতো যারা অনলাইনে আমাদের পেজ মডারেটর বা এসব পদে কাজ করে আসছে। আর এখন যেটা হচ্ছে আমাদের
মান্থলি কস্টিং এর জায়গাটা যদি বলি তাহলে আমাদের মোটামুটি শুধু অপারেশনাল খরচই যেটা বলি, ফিক্সড কস্ট যেটা, সেটা অলমোস্ট 15 থেকে 20 লাখ টাকার কাছাকাছি। ব্যবসা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বলি তাহলে আমরা হচ্ছে হাতবাক্সকে আমরা যেটা চাই বাংলাদেশের 1 নাম্বার আর্ট ক্রাফট ব্র্যান্ডে পরিণত করতে, আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি এবং আমরা মনে করি অনেক ক্ষেত্রে আমরা আর্ট এবং ক্রাফটের দিক থেকে বাংলাদেশের 1 নাম্বার ব্র্যান্ড হতে পেরেছি। আর সেটাকে আরও পাকাপোক্ত করার জন্য আমরা যেটা চাচ্ছি, আমরা বেশ কিছু নতুন উদ্যোগ হাতে নিয়েছি। সর্বপ্রথম হচ্ছে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় পেইন্টিং বা আর্ট ওয়ার্কের প্ল্যাটফর্ম হতে চাই। এই নিয়ে অলরেডি আমরা কাজ করা শুরু করেছি বিভিন্ন মহল থেকে। ইভেন আমরা বেশ স্বনামধন্য কিছু শিল্পীদের কাছ থেকে আমরা আর্ট ওয়ার্ক পাচ্ছি এবং সেটা এখন হাতবাক্সের ওয়েবসাইটে অ্যাভেলেবল। এর পাশাপাশি আমরা একটু ট্র্যাডিশনাল গয়না নিয়ে কাজ করতে চাচ্ছি, কারণ বাংলাদেশের ট্র্যাডিশনাল গয়না নিয়ে কাজ করে এরকম কোনো স্বনামধন্য ব্র্যান্ড আমরা এভাবে দেখিনি, কিন্তু এটার আসলে হিউজ মার্কেট আছে। চারুকলা রেস্টুরেন্ট থেকে শুরু করে ধরেন ভাকুরতা শিল্পীরা সবাই অর্নামেন্টস নিয়ে কাজ করছে, কিন্তু এটা কোনো সেন্ট্রালাইজ ব্র্যান্ডের আন্ডারে নেই। সো হাতবাক্স একটা নতুন ব্র্যান্ড ক্রিয়েট করে এই ট্র্যাডিশনাল গয়নাগুলো নিয়ে কাজ করবে। আর এর পাশাপাশি যদি এই বছরে রাজনৈতিক স্থিতিশীলতা আমরা অর্জন করতে পারি, দেশ অর্জন করতে পারি, তাহলে আমরা হাতবাক্সের কিছু নিজস্ব সিগনেচার আউটলেট সেটা দেওয়ার পরিকল্পনা করছি। আর সর্বশেষ সামনের অর্থ বছরে আমরা ডিরেক্টলি এক্সপোর্টের দিকে যাব, সেই প্রিপারেশন নিয়ে কাজ করছি। এই মুহূর্তে বা বিগত 3-4 বছরে যেটা দেখা যাচ্ছে, মানুষজন অনেক বেশি এন্টারপ্রেনারশিপ পারসিউ করার জন্য আগ্রহী হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু এটা যেরকম সত্য, সেই সাথে দুঃখের বিষয় হচ্ছে যে অনেকেই দেখা যায় 1-2 বছরে কোনো আউটপুট না পেয়ে তারা হচ্ছে এটা আবার ছেড়ে দিচ্ছে। তো আমার হিসাবে যারা সত্যিকার অর্থে উদ্যোক্তা হতে চায়, 2টা জিনিস তাদের জন্য মাস্ট, একটা হচ্ছে প্যাশন আর একটা হচ্ছে পারসিস্টেন্স। আমার যদি প্যাশন থাকে যে আমি কিছু একটা বানাবো, যেরকম আমার ছোটবেলায় ছিল যে আমি এমন কিছু একটা রেডি করতে চাই যেটা হাতে ধরা যাবে, যেটা মানুষ সাজায় রাখবে, যেটা দেশকে রিপ্রেজেন্ট করবে, আমি কিন্তু ওই প্যাশন থেকে বিং আই স্টুডেন্ট অফ BBA আমি কিন্তু আজকে চারুকারু স্টুডেন্টদের সাথে ওদের সহযোগিতায় আমি এরকম একটা প্রোডাক্ট রেডি করেছি, যেটা টেকনিক্যাল নো-হাউ হয়তো 2018 সালে আমার ছিল না। তো যদি প্যাশন থাকে, সাকসেস ডেফিনেটলি আসবে। সেটা আপনি ডিরেক্টলি না পারেন, আপনি কারো ভায়া হয়ে হলেও ওই জিনিসটা অর্জন করতে পারবেন। আর পারসিস্টেন্স, লেগে থাকতে হবে। হাতবাক্স কিন্তু প্রথম 1 বছর আমরা আসলে লস করেছি। আমরা এমন একটা অবস্থার দ্বারপ্রান্তে চলে গিয়েছিলাম যে আমরা ভেবেছিলাম যে আসলে ব্যবসাটা হয়তো বন্ধ করে দিতে হবে, কিন্তু আমাদের চেষ্টা ছিল। সেখান থেকে আল্লাহ তাআলা হয়তো বিশেষ রহমত দিয়ে আমাদেরকে বিশেষ সহযোগিতা করে আমাদেরকে একটা বিপদ থেকে উদ্ধার করে নিয়ে আসছেন, এবং হাতবাক্স আসলে আজকে এতটা বড় বা একটা প্রতিষ্ঠানে পরিণত করতে পেরেছে। এখনও যে চ্যালেঞ্জ নাই তা না, প্রতিনিয়তই আমরা চ্যালেঞ্জ ফেস করে যাচ্ছি, কিন্তু দিন শেষে আমরা জানি যে এখান থেকেই আমরা যা ছিলাম তা থেকে এত বড় জায়গায় আসতে পেরেছি। আমাদের মাধ্যমে আজকে প্রায় 60-70টা পরিবার সাপোর্ট পাচ্ছে। তো আমরা যদি এটাকে আরও বড় করতে পারি, এটার পিছনে লেগে থাকতে পারি, হয়তো একসময় 5-10 হাজার পরিবার আমার উপর ডিপেন্ডেন্ট বা আমার মাধ্যমে সহযোগিতা পাবে। সো প্যাশন, পারসিস্টেন্স, এই 2টা জিনিস যদি থাকে, দেন জিনিসটা ধরে রাখতে পারলে ডেফিনেটলি লাইফে যে কোনো কিছু অর্জন করা সম্ভব। ব্যবসার ক্ষেত্রেও সেটাই।